আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক মেহেরবান। তিনি আমাদের কল্যাণ চান। তিনি আমাদের কিভাবে আমাদের জীবনে নেকির পাল্লা ভারী হতে থাকবে, কিভাবে আমরা গুনাহ থেকে দূরে থাকব, তার জন্য তিনি আমাদেরকে সুন্দর শরিয়া দিয়েছেন, এই দিন দিয়েছেন, ইবাদত দিয়েছেন, আমলগুলো দিয়েছেন। কিন্তু তিনি জানেন, ভালো করেই জানেন যে আমরা অলস হয়ে পড়ি। আমাদের আমলের অবস্থা নিচের দিকে যায়, উপরের দিকে উঠতে চায় না। তাই তিনি মাঝে মধ্যে একটি ভালো ফজিলতের সময় আমাদেরকে উপহার দিয়েছেন, যাতে করে এই ফজিলতের সময়, ফজিলতের মাসে, ফজিলতের দিনে, ফজিলতের সপ্তাহে আমরা একটু নেক আমল বেশি করে করতে পারি। আর তারই একটি সুন্দর উপহার হচ্ছে মুহররম। আর আমরা তো একটি নতুন বৎসরে পদার্পণ করেছি। মুসলমানদের জীবনে এসব কিছুতে, এবাদতে, আমলে আরবি বা ইসলামিক ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার আমাদের জীবনের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। আমাদের জীবনে এই ইসলামিক ক্যালেন্ডারের অনেক গুরুত্ব রয়েছে। এবং নতুন আরেকটি বৎসর যখন আসে, সেই বৎসরে আমরা চিন্তা করি যে গত বছর তো পার হয়ে গেল, কি আমল করলাম। এই বৎসরটা যেন ভালো করে আমাদের জীবনে আমলের একটা জজবা পয়দা হয়, একটা সুন্দর রুটিন আমরা করতে পারি। বর্ষ পালন করা, নববর্ষ উদযাপন করা, এগুলা ইসলামের ইতিহাসে নাই। না ইংরেজি নববর্ষ, না বাংলা নববর্ষ, না আরবি হিজরি নববর্ষ, কোনোটার উদযাপনের মধ্যে কোনো আচার অনুষ্ঠান, ফাংশন করা, এগুলা কোনো ইসলামী বিষয় নয়। কিন্তু যখন নতুন বর্ষ আসে, একটা হিসাব করার দিন। কারণ হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে হাদিসে এসেছে, তোমরা নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব চাওয়ার আগে। বছরের শেষে হিসাব নেওয়া দরকার, দিনের শেষে হিসাব নেওয়া দরকার, মাসের শেষে হিসাব নেওয়া দরকার। সেই হিসাবে আমরা হিসাব নিতে পারি এবং আগামীকাল, আগামী দিনটি, আগামী মাসটি, আগামী বৎসরটি যেন আমাদের একটু ভালো যায়। ভালো যাওয়ার অর্থ অনেকেই মনে করে খুব টাকা পয়সা, সুখ শান্তি, দুনিয়াবি খুব উন্নতি হয়ে গেলে খুব ভালো গেল। কিন্তু একজন মুমিন হিসাব করবে, আমার জীবনে ভালো যায় অর্থ আল্লাহ তাআলার সঙ্গে আমার সম্পর্কটা অনেক উন্নতি অর্জন করে, আমি আল্লাহর মুকাররাবিন হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাই। আমি যত গুনাহ করেছি এগুলোকে কিভাবে ছেড়ে দেই, তাহলে আমার বৎসরটা ভালো গেল। এরকম কি আমরা চাই না যে এই হিজরি বৎসরটা আল্লাহ তাআলা আমাদের ভালো নেন, তিনি আমাদেরকে কাছে টেনে নিন, তিনি আমাদের প্রতি রহমত নাজিল করুন, তিনি আমাদেরকে গুনাহ থেকে উদ্ধার করুন। সেই বৎসরে শুরু হয় যে মাসটি দিয়ে, মুহররম। এই মাসটিকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ, সবগুলো মাস তো আল্লাহর কাছ থেকেই এসেছে। কোন মাস কি আমরা নিজেরা তৈরি করেছি? আল্লাহ তাআলার মাস সবগুলোই। কিন্তু মুহররম মাসকে আল্লাহ তাআলা আল্লাহর মাস বলেছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এই মাসটাকে অনেক ফজিলত দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আমরা জানি রমাদানের আলাদা মর্যাদা রয়েছে, কিন্তু এই যে টাইম টু টাইম আল্লাহ তাআলা এক একটি ফজিলতের মাস ছেড়ে দেন, দিন ছেড়ে দেন, রাত্র ছেড়ে দেন, আমাদেরকে আমাদের সাধারণ আমলগুলো যে পর্যায়ে আসে তার থেকে তিনি অনেক উন্নত করতে চান। স্পেশাল ছাড় দেন, স্পেশাল সুযোগ দেন, আমরা যেন সেগুলো কাজে লাগাই। কাজে এই মাসটা এই রোজার জন্য অত্যন্ত মোবারক মাস। এবং তিনি বললেন যে সবচেয়ে বেশি রমাদানের পরে যেই মাসের রোজায় বেশি সওয়াব হয়, বেশি ফজিলত আছে, সেটা হচ্ছে মুহররম মাস। আর যেই নামাজের মধ্যে বেশি সওয়াব হয় ফরজ নামাজের পরে, সেটি হচ্ছে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা দুটার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, কবুল করুন। আরেকটি হাদিসে এসেছে, এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মাসে আমি রমাদানের পরে রোজা রাখাটা বেশি ভালো মনে করেন আপনি? তিনি বললেন, তুমি যদি রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো, এটি হচ্ছে আল্লাহর মাস। তো আল্লাহর মাস, সব মাসই আল্লাহর। কেন আল্লাহর মাস এটা খাস করে? সব মসজিদই আল্লাহর ঘর, কিন্তু যখন বাইতুল্লাহ বলা হয় আল্লাহর ঘর, কোন ঘরকে বোঝানো হয়? কাবাকে বোঝানো হয়।
কাবা তো আল্লাহ তো ওখানে থাকেন না, নাউজুবিল্লাহ, ওনার বসবাস করার জায়গা নয়, তিনি তো আরশের উপরে আছেন। কিন্তু কাবাকে আল্লাহর ঘর কেন বলা হয়? তার শান বোঝানোর জন্য, তার ফজিলত মর্যাদা বাড়ানোর জন্য এই ঘরের। ঠিক তেমনি এই মাসের ফজিলত বাড়ানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর মাস। তিনি বলেন তাহলে এই মাসেই তুমি রোজা রাখো। এই মাসে একটি দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা একটা জাতির গুনাহ মাফ করে দিয়েছেন, এবং অনেক জাতির, অনেক লোকের, অনেক দলের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই মুহররম মাসে সারা মাসটাই রোজার জন্য উত্তম, তবে একটি দিন বেশি উত্তম হাদিসে এসেছে, একটি দিন। সেটা কোন দিন? তিনি যখন মদিনায় আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তিনি জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো এই দিন তোমাদের? তারা কি বললেন আপনারা জানেন অনেকেই, যে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে এই দিনে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন এবং ফিরআউন আর তার কওমকে হালাক করেছেন, ডুবিয়ে মেরেছেন। সেজন্য মূসা আলাইহিস সালাম এরপরে প্রতিটি বছর যতদিন বেঁচে ছিলেন, প্রতি বৎসরই এই মুহররমের 10 তারিখে তিনি আল্লাহর শুকর আদায় করার জন্য রোজা রাখতেন। তিনি বললেন, আমার তো মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার, তার জন্য শুকর আদায় করার হক আরো বেশি তোমাদের চেয়ে। আমি এখন থেকে রোজা রাখবো এই আশুরা। এবং তিনি উম্মতকেও বললেন তোমরাও রোজা রাখো। পরবর্তী পর্যায়ে তিনি বলেছেন, আমার যদি সম্ভব হয় আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি আগামী বছরও রোজা রাখবো, তবে তার সঙ্গে 9 তারিখ তাসুয়াও রাখবো। কোন কোন রিওয়ায়াতে একদিন আগে একদিন পরের কথা এসেছে। এবং এই জন্যই ওলামায়ে কেরাম বলেছেন যে মুহররমের রোজা 3 প্রকার। একটা হলো শুধু একটা রাখা, এটাও জায়েজ আছে, আশুরাটা। আর 2টা রাখলে ফজিলত আরো বাড়ে, আশুরার আগের দিন 9 তারিখেরটা, আর 10 তারিখ 2 দিন। আর 3 নম্বরে হলো সর্বোচ্চ ফজিলত 3 দিন রোজা রাখা, 9, 10 এবং 11। তাহলে মুহররমের রোজা 2 প্রকার। একটা হলো সারা মাসের রোজা, যা রাখা যায় বেশি। আরেকটা হলো ওই স্পেসিফিক আশুরার রোজা, তা উপলক্ষে, সেই উপলক্ষে 1টা হোক, 2টা হোক, 3টা হোক। আবার এই মাসে অনেকে লিস্ট বের করেছেন যে এই মাসে আশুরা রোজা থেকে শুরু হলো 9 তারিখ থেকে, এবং 10 তারিখে, 11 তারিখে 3টা হলে আশুরা উপলক্ষে। তো স্পেশাল সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই যে রোজা রাখার আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছেন, তারা এই প্রায় 8 দিন হয়ে যায়, হিসাব করলে 8 দিন হয়ে যায়, আগামী সোমবার থেকে পরের সোমবার পর্যন্ত এই 8 দিনের রোজা রাখবেন অনেক আল্লাহর বান্দা আছেন। তো আমরা যারা এদের পারবো না, তো কমপক্ষে মুহররম উপলক্ষে আমরা চান্স নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।